এই দেখি আপনার নতুন সিনেমা রিলিজ হচ্ছে, জি, এ সম্পর্কে আপনি কি বলতে চান? একজন ডিরেক্টর হিসেবে বলবো এটি একটি অন্যরকম সিনেমা। অসাধারণ গল্প, অসাধারণ অভিনয়, অসাধারণ ডান্স। এক কথায় এরকম সিনেমা এর আগে কেউ বানায়নি। এই সিনেমা নিয়ে দর্শকদের কি বলতে চান? দর্শকদের শুধু বলবো আপনারা ঈদ পর্যন্ত অপেক্ষা করুন। এই ঈদে এই সিনেমা দেখার পর দর্শকরা শুধু বলবেন এই সিনেমা কেন দেখলাম। দর্শক এমনটা বলবে কেন? কারণ এটা তো অন্যরকম সিনেমা, দর্শকরা মিনিটে মিনিটে এনজয় করবে। এই কথাটা আপনার আগের সিনেমা মুক্তির আগেও বলছিলেন। আরে ভাই, আগের মুভিগুলোর সাথে এই মুভির মিল নেই। এটি একটি ভিন্ন গল্পের অন্যরকম সিনেমা, যেই সিনেমা দেখে দর্শকরা মিনিটে মিনিটে এনজয় করবে। আমরা জানি আপনার 4টা সিনেমা ফ্লপ হয়েছে, তাও সুপার ফ্লপ। কবি বলেছেন একবার না পারিলে দেখো শতবার, আমি সেই চেষ্টাই করতেছি। তাই বলে একের পর এক সুপার ফ্লপ সিনেমা বানিয়ে আমার মতো সুপার ফ্লপ সিনেমা কি এর আগে কেউ বানিয়েছে? পৃথিবীর জন্মের পর থেকে এই পর্যন্ত কেউ বানায়নি। এটাই তো আমার সফলতা। এমন সফলতা অর্জন করতে থাকলে আগে যারা আপনার সিনেমা দেখতে যাইতো এখন তারাও যাবে না। যাবে যাবে, এই সিনেমা দেখার পর একে দুই, দুইয়ে চার হয়ে যাবে। আসলেই যাবে? 100% যাবে, কারণ এটি একটি অন্যরকম আলাদা গল্পের সিনেমা। আচ্ছা, তাহলে এই সিনেমার গল্প নিয়ে কিছু বলেন। আসলে সিনেমাটি রিলিজ না হওয়ার আগ পর্যন্ত সরাসরি তেমন কিছু বলা যাবে না, কারণ হলিউড, বলিউড, ডালিউডের কোন সিনেমার গল্পের সাথে মিলে যেতে পারে। তবে এটা বলতে পারি এটা একটা অন্যরকম, অন্য সকল সিনেমার চাইতে আলাদা সিনেমা। কি আলাদা একটু বুঝিয়ে বলুন। এই যে ধরুন নায়ক নায়িকার ডান্স আলাদা। নতুন সিনেমায় নতুন নতুন গান, ডান্স তো আলাদাই হবে। এই আলাদা সেই আলাদা না, এই আলাদা অন্যরকম আলাদা, যা দর্শকরা কোনোদিন অন্য কোনো সিনেমাতে দেখেনি। যেমন যেমন এই সিনেমার প্রথম গানটিতে নায়ক নায়িকার মতো ডান্স করবে, নায়িকা নায়িকার মতো ডান্স করবে, কিন্তু কেউ কারো কাছে যাবে না, কেউ কারো হাত ধরবে না। নায়ক নায়িকার কাছে যাবে না, আবার তারা ডান্সও করবে। এটা আবার কেমন ডান্স? রোমান্টিক ডান্স। আগেই বলছি এটি একটি অন্যরকম সিনেমা, যা এর আগে কেউ বানায়নি। আচ্ছা আপনি বলুন তো, এর আগে কোনো সিনেমাতে কোনো নায়ক নায়িকাকে দূরে দূরে থেকে গান গেয়ে গিয়ে শেষ করতে দেখছেন? হ্যাঁ, অনেক সিনেমাতে দেখেছি নায়ক ঘরের বাইরে, নায়িকা ঘরের ভিতরে, নায়ক আরেক শহরে, নায়িকা এক শহরে, গান গেয়ে গিয়ে শেষ করছে। আপনি যেগুলো দেখছেন ওইগুলো হচ্ছে কষ্টের গান, আর আমারটা হচ্ছে রোমান্টিক গান, যেখানে নায়ক নায়িকা দূরে দূরে থেকে ডান্স করে গান শেষ করবে। নায়ক নায়িকা দূরে দূরে থাকে, রোমান্টিক হইলে কিভাবে? আগেই বলছি এটি একটি অন্যরকম সিনেমা, যা এর আগে কেউ বানায়নি। ও আচ্ছা, আর দ্বিতীয় গানটি, থাক, গান সম্পর্কে আর কিছু বলতে হবে না, গান সম্পর্কে আমাদের বুঝে গেছে। এখন ভিলেন সম্পর্কে কিছু বলেন। আমার এই সিনেমার মূল চরিত্রটি হচ্ছে ভিলেনের। আমি মনে করি এই ভিলেনের চরিত্রটি এই সিনেমাকে আলাদাভাবে আকর্ষণীয় করে তুলবে। তার মানে কি এই সিনেমাতে নায়কের চাইতে ভিলেনকে বেশি দেখানো হবে? না, ভিলেনকে মাত্র 10 সেকেন্ড দেখানো হবে। 10 সেকেন্ড কেন? কারণ ভিলেনের বয়সই 10, তাই তাকে 10 সেকেন্ডের জন্য দেখানো হবে। 2 বছরের বাচ্চা ভিলেন? এই জন্যই তো সিনেমাটাকে আলাদাভাবে আকর্ষণীয় করে তুলবে। আচ্ছা বুঝলাম, 10 সেকেন্ডে ভিলেনের কাজ কি? 10 সেকেন্ডে ভিলেন কি করলো? নায়কের উপর মুতে দিল, তখন নায়ক কি করলো? নায়ক বাচ্চা ভেবে ছেড়ে দিল। ভিলেনের সাথে কি আর কোনো মারামারি সিন নেই? না, কারণ এটি একটি অন্যরকম সিনেমা, যা এর আগে কেউ বানায়নি, যা এর আগে কেউ দেখেনি। রাইট রাইট। দর্শক আপনারা রেডি তো এই অন্যরকম আলাদা সিনেমাটা দেখার জন্য?